বিভিন্ন কারণে ৩০তম বিসিএস এ প্রথম স্থান অধিকারকারী সুশান্ত পালকে আমরা সবাই চিনি। একদিকে তিনি যেমন সর্বকালের সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রচুর আলোচিত, অন্যদিকে কিছু কারণে সমালোচিত কম না। কিন্তু আমরা কি জানি ৩০তম বিসিএস এ প্রথম হওয়া এই কাস্টমস অফিসার জীবন যুদ্ধে হতাশ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন? আসুন আমরা তার ঘুরে দাঁড়ানোর গল্প শুনি। আর আপনারা এরই মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তীতে আমাদের সকল প্রকার মোটিভেশনাল, ইন্সপিরেশনাল অথবা বিখ্যাত ব্যক্তিদের জীবনীগুলোর সকল ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুল করবেন না যেন। সুশান্ত পালের হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। বিসিএস এ ৩০তম ব্যাচের কাজে যোগদানের ৫ বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে। এই ব্যাচে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিলেন সুশান্ত পাল, যাকে নিয়ে আলোচনা সমালোচনাও অনেক। সুশান্ত পালের ডাকনাম বাপ্পি। শুধু ৩০তম বিসিএসই নয়, এ পর্যন্ত অনুষ্ঠিত সকল বিসিএস পরীক্ষায় ফলাফলের দিক থেকে তিনি সর্বোচ্চ নম্বরের অধিকারী। বর্তমানে কর্মরত আছেন সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট হিসেবে। চ্যানেল আই অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে এই কর্মকর্তা জানিয়েছেন, জীবনের কঠিন পথ পাড়ি দিয়ে উত্থান পতনের পর সফল হওয়ার গল্প। চট্টগ্রামের ছেলে সুশান্ত পাল ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন। ক্লাসের ২ রোলটি ছিল বরাদ্দ তার জন্য। তবে ৮ম শ্রেণীতে উঠে তিনি প্রথম হয়ে যান। এর পেছনেও রয়েছে মজার একটি ঘটনা। আমি কখনোই প্রথম হতে পারতাম না, তবে প্রথম যেহেতু সে যখন অন্য স্কুলে চলে যায় তখনই আমি প্রথম হয়ে যাই, খুশি মনেই বলেন সুশান্ত পাল। ৮ম শ্রেণীতে বৃত্তি পান। ২০০০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন চট্টগ্রামের মিউনিসিপাল স্কুল থেকে ৮৬১ নাম্বার পেয়ে। এইচএসসি পাস করেন ২০০২ সালের চট্টগ্রাম কলেজ থেকে। সেখানেও ছিল ভালো ফলাফলের ধারা। পড়াশোনা করতে খুব ভালোবাসতেন বর্তমানের এই কাস্টমস কর্মকর্তা। বিশেষ করে সাহিত্যের প্রতি ছিল তার অজন্ম আকর্ষণ। তাই নিজেই গড়ে তোলেন ব্যক্তিগত লাইব্রেরি, যেখানে এখন পর্যন্ত ৬,০০০ বই রয়েছে। ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার, সেজন্য এইচএসসি পড়াকালে পড়ে ফেলেন ইংরেজি সাহিত্যের অনেক নামী লেখকের বই। তবে মা বাবা কখনোই চাইতেন না ছেলে ইংরেজি সাহিত্যে পড়ুক। তাই মা বাবার ইচ্ছে অনুযায়ী পরীক্ষা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানেও ভর্তি পরীক্ষায় ২য় স্থান অধিকার করেন। অনিচ্ছা আর অনাগ্রহ নিয়ে পড়া শুরু করেন কম্পিউটার প্রকৌশলী বিষয়ে। তবে বিষয়টির প্রতি অনাগ্রহ থাকায় শুরু থেকে ফলাফল খারাপ হতে থাকে। এক পর্যায়ে ৪ বছরের মাথায় যখন তার সব বন্ধুরা পাশ করে চলে যান, তখনও তিনি চুয়েটের ছাত্র। সময়টা অনেক চ্যালেঞ্জিং ছিল সুশান্ত পালের জন্য। ইচ্ছে ছিলেন সফল ব্যবসায়ী হবেন, তাই মনে মনে ধারণা পোষণ করতেন ব্যবসায়ী হতে হলে তো অনার্স কমপ্লিট করা দরকার নেই। তবে বিষয়টি কেউ ভালো চোখে দেখতেন না। শিক্ষা জীবনে দীর্ঘ শত্রুতার কারণে অপমানিত হতে হতো তার বাবা মা ও একমাত্র ভাইকেও, আর তিরস্কারের মুখোমুখি হতেন বাপ্পিও। সে সময় তিনি সবার কাছে এতটাই মূল্যহীন হয়ে পড়েন যে কাউকে ফোন করলেও ফোন রিসিভ করতো না। তাকে ডাকা হতো না কোনো গেট টুগেদার বা পার্টিতে। চুয়েটে থাকা অবস্থায় প্রতিনিয়ত অপমানিত হতেন বন্ধু ও শিক্ষকদের দ্বারা। সবার কাছে এই অগ্রহণযোগ্যতা মেনে নিতে অনেক কষ্ট হতো তার। তারপরেও প্রতিনিয়ত বাঁচার লড়াই করে গেছেন। এক পর্যায়ে জীবনটা অসহনীয় হয়ে ওঠে। সিদ্ধান্ত নেন আত্মহত্যার। এরই মাঝে এক সন্ধ্যায় হাতে নিয়ে বসেন বিষের বোতল। হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে মমতাবাই মায়ের মুখটা। শত বিপদ ও প্রতিকূলতার মাঝেও যে মা তাকে সাহস জুগিয়েছেন। সেদিন সেই মায়ের কারণেই জীবনে ফিরে আসেন সুশান্ত পাল। জীবনে শুধু বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বলে মনে করেন তিনি। হঠাৎ একদিন
চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতেই তার বন্ধু সত্যজিৎ ও পলাশের মাধ্যমে জানতে পারেন বিসিএস সম্পর্কে। দুই বন্ধু তাকে উদ্বুদ্ধ করেন বিসিএস দিতে। বন্ধু মারফত জানতে পারেন এমন একটা চাকরি পাওয়া যায় যেখানে সবাই তাকে সম্মান করবে, সমাজে সম্মানও পাওয়া যায় অনেক, অন্যরকম এক কদর। তার এই চাকরি তার বাবা মায়ের জীবনেও সম্মান এনে দেবে। তখন থেকে ভাবতে থাকেন বিসিএস নিয়ে, আবার ভালোভাবে পড়া শুরু করেন। সেই সঙ্গে আপ্রাণ চেষ্টা করে যান বিএসসি শেষ করার। তার বিসিএস এর ফর্ম পূরণের দিনটিও ছিল সবার থেকে আলাদা। সেদিন ছিল ফর্ম পূরণের এবং জমাদানের শেষ দিন। একই দিনে প্রকাশ হয় তার বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ফলাফল। ফলে অল্পের জন্য হলেও বিসিএস এ আবেদন করতে পারেন বর্তমানের এই কর্মকর্তা। এরপর আর কোনো দিকে না তাকিয়েই শুধুই পড়েছেন। দেয়ালে পিঠ থেকে যাওয়া বাপের মাথায় তখন জেদ চেপে বসে, সফল তাকে হতেই হবে। পড়তে পড়তে অনেক রাতে নির্ঘুম কেটেছে তার। দিনে সে সময় 15 থেকে 16 ঘন্টা পড়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি পড়েছেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে। টিউশনি ও একটি কোচিং সেন্টারের কর্ণধার হতে বাংলা, ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞানে আগে থেকে ছিলেন দক্ষ। একই সাথে চলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর জন্য প্রস্তুতি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর এক এক করে সফল হতে থাকেন প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায়। এরপর ভাইবা দিয়ে অপেক্ষা করতে থাকেন ফলাফলের জন্য। সে সময় প্রতিদিনই গুজব ছড়াতো ফল প্রকাশের। এভাবে চলতে থাকে 2011 সালের 2রা নভেম্বর পর্যন্ত। 2রা নভেম্বরেই কাছের এক বড় ভাই তাকে ফোন করে বলেন, সুশান্ত, আজ ফল প্রকাশ হবে। সূত্রটা নির্ভরযোগ্য হতে টেনশনে পড়ে যান অনেক। টেনশন কমাতেই বসে পড়েন মুভি দেখতে, কিন্তু কোনো কিছুতে যেন কিছু হচ্ছিল না। এরই মাঝে বিকাল 4টার দিকে আরেকটা ফোন আসে, সুশান্ত, তোমার রেজাল্ট হয়েছে, তুমি কাস্টমসে প্রথম হয়েছো। কথাটি বিশ্বাসই হতে চায় না, তাই নিজেই কম্পিউটার খুলে বসেন। তবে সে সময় পিএসসির ওয়েবসাইটে অনেক লোড থাকায় কোনোভাবেই লগ ইন করতে পারছিলেন না। অনেকবার চেষ্টা করার পর সক্ষম হন পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে, কিন্তু ডাউনলোড হওয়া ফরম্যাটটি তার কম্পিউটারে সাপোর্টেড ছিল না। অনেক কষ্ট করে আবার পিডিএফ রিডার নামিয়ে ফলাফল দেখা শুরু করেন। সেখানে কাস্টমস ক্যাডারে প্রথমে দেখতে পান তার 302653 রোল নম্বরটি। ভাবতে থাকেন এটি হয়তো মুদ্রণ ত্রুটি, অচিরেই সংশোধনী আসবে, সেখানে তার রোল নম্বরটি থাকবেই না। এভাবেই চলে থাকে 10 মিনিটের অপেক্ষা। 10 মিনিট পর আবার যখন নিজের রোলটি প্রথমে দেখতে পান, তখন তিনি বিশ্বাস করেন। দৌড়ে চলে যান মায়ের কাছে। মাকে গিয়ে বলেন, মা, বিসিএস এর রেজাল্ট হয়েছে, কাস্টমসে আমি রোল নাম্বার 1 নম্বরে। মা চিৎকার করে বলেন, তুই ফার্স্ট হয়েছিস বাবা। মাকে জড়িয়ে ধরে সুশান্ত, অঝরে কাঁদতে থাকেন। ওই অনুভূতিটা ছিল একেবারে অন্যরকম। বুঝতে পারছিলাম এক মুহূর্তের সুশান্ত পাল আর এই সুশান্ত পালের মাঝে অনেক তফাৎ। এখন আমি কাউকে ফোন করলে আমার ফোনটা ধরবে, আমাকে গুরুত্ব দেবে। 2011 সালের 2রা নভেম্বর আমার দ্বিতীয়বারের জন্ম। কাকতালীয়ভাবে সেদিনই ছিল জন্মদিনও তার। তাই দিনটিকে জীবনের সবচেয়ে স্মরণীয় ও জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হিসেবে তার প্রথম হওয়াকে উল্লেখ করেন এই কর্মকর্তা। তার জীবনের অনুপ্রেরণা হিসেবে মা, বাবা ও ভাই ব্যতীত যে মানুষটিকে বারবার স্মরণ করেন, তার সঙ্গে কখনোই দেখা হয়নি তার, তবে আত্মিক এক বন্ধনে আবদ্ধ তারা। ইন্ডিয়ান অবাঙালি এই নারীর নাম ঋতু শনি সোধি। তিনি আমেরিকা প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সুশান্ত পালের অনেক শ্রদ্ধাভাজন এই নারী। জীবনের গুরু হিসেবে তিনি এই নারীকে মনে করেন। চরম হতাশার মাঝে যখন নিমজ্জিত ছিলেন, তখন এই নারী তাকে সাহস জুগিয়েছেন। তিনি সবসময় বলতেন, বাপ্পি, তুমি পারবে। প্রচন্ড জেদি এই কর্মকর্তা জীবনের দুঃখগুলোকে নিয়েছেন অনুপ্রেরণা হিসেবে। চাকরি জীবনে প্রতিনিয়ত হয়েছেন চ্যালেঞ্জিং এর সম্মুখীন। স্বর্ণ চোরাচালান ঠেকিয়ে দিতে অনেক ঘটনারই নেতৃত্ব দিয়েছেন তিনি। বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিসিএস এ ভালো করতে হলে পড়তে হবে অনেক বেশি,
পড়ার কোনো বিকল্প নেই। তবে এক্ষেত্রে সাফল্য অর্জনের মূল মন্ত্রটা হলো কি কি পড়তে হবে না এটা জানা। প্রশ্ন পড়তে হবে অনেক বেশি। যত বেশি প্রশ্ন সমাধান করা যাবে তত বেশি ধারণাও পাওয়া যাবে প্রশ্নের ধরন সম্পর্কে। বই পড়ার সময় দাগিয়ে পড়াটা অনেক বেশি কার্যকর। তবে একটা বই শেষ করে রিভিশন দেওয়ার জন্য সেই সাবজেক্টেরই অন্য একটা সেটের বই পড়াটা অনেক বেশি ভালো মনে করেন এই কর্মকর্তা। এতে আগের প্রায় 70 ভাগ পড়া হয়ে যাবে এবং এরই সাথে নতুন প্রায় 30 ভাগ যুক্ত হবে। সাজেশন করে পড়াটা এক্ষেত্রে অনেক বেশি কার্যকর উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, নিজে থেকেই বুঝতে হবে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চোখ কান খোলা রেখে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অন্তত 5 থেকে 6টি পেপার পড়ার পরামর্শ তার। সর্বোপরি পরিশ্রমকেই সাফল্য মনে করেন এই কর্মকর্তা। ধন্যবাদ সবাইকে।